আমাদের 2023-এ আমাদের 23 বছরে পদার্পণ করলাম। আমার নাম সুশান্ত শাহ, আমি সাধারণ সম্পাদক, বেলেঘাটা 33 নম্বর পল্লীবাসী শিবির। এবছরে আমাদের নিবেদন হচ্ছে শৈলার্থী এবং সম্পূর্ণ মণ্ডপ এবং প্রতিমা শিল্পী হচ্ছে সুব্রত ব্যানার্জি, তারই হাত ধরে এবার বেলেঘাটা 33 পল্লী মণ্ডপ তৈরি হয়েছে। আমরা শৈলার্থী থিমটা করেছি বর্তমান দুর্গাপুজোর মতো প্ল্যাটফর্ম, যেখানে বহু মানুষের সমাগম হয়। এত বড় ফেস্টিভ্যাল সারা ভারতবর্ষে তথা পৃথিবীতে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এখানেই মানুষকে বার্তা দেওয়ার একটা সবচেয়ে ভালো সুযোগ। এবং সম্প্রতিকালে যেসব ঘটনাগুলো আমাদের সঙ্গে পরপর ঘটে গেল, যোশীমঠ থেকে আরম্ভ করে কুলু, মানালি এবং লাস্ট সিকিমে যেই ধসটা দেখলাম, সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড়কে যেইভাবে আমরা মিসইউজ করছি এবং ভার্জিন পাহাড়কে আমরা ভার্জিন থেকে তার নিজস্বতা থেকে পাহাড় হারাচ্ছে। তো দার্জিলিংয়ে যেভাবে 6তলা, 7তলা, 8তলা যেভাবে বিল্ডিংগুলো উঠেছে এবং তার সঙ্গে শপিং মল, তার সঙ্গে বড় বড় রেস্তোরাঁ, আজকে আউটসাইড ইনার সাইড দু সাইডেই আমরা দেখতে পাচ্ছি সিরামিক টাইলস বা মার্বেলের ইউজ হয়েছে। যেখানে পাহাড়ে বৈশিষ্ট্যই ছিল কাঠের বাড়ি, সেখানে পাহাড়গুলো মুখ থুবড়ে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষকে এই বার্তা দিতে চাই, মানুষই পারে একমাত্র এই থেকে বেরোনো, আর কি এই মুশকিল থেকে বেরোনো। নাহলে কিন্তু আগামী দিনে আমরা সমূহ বিপদের সম্মুখীন হতে চলেছি। আপনি দেখেছেন হয়তো আমাদের মণ্ডপ ঘুরে, মণ্ডপের ভিতরে আমরা গিরিরাজ কন্যা, আর কি হিমালয়ের কন্যা পার্বতী এবং মা দুর্গার কাছে গিয়ে আমাদের সবারই একটাই প্রার্থনা, মানুষকে সুবুদ্ধি দিক, মানুষই পারে এই পাহাড়কে বাঁচাতে।